ভোটার তালিকা সংশোধনী নিয়ে সুপ্রিম মামলায় নয়া মোড়। নির্বাচন কমিশনকে সুপারিশ সুপ্রিম কোর্টের। আধার রেশন এবং ভোটার কার্ডকে ভোটারের প্রমাণপত্র হিসেবে মান্যতা দেওয়া হোক। নাগরিকত্ব যাচাইয়ের দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রকের, নির্বাচন কমিশনের দায়িত্ব নিচ্ছে কেন? 28শে জুলাই পরবর্তী শুনানি আগে প্রকাশ করা যাবে না নতুন তালিকা। তাহলে কি নির্বাচনের আগে বিহার রাজনীতিতে বড় প্রভাব পড়তে চলেছে? এমনটাই প্রশ্ন বিশেষজ্ঞদের। নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা। নিমাইদা, ভোটার তালিকা নিয়ে দীর্ঘ কয়েকদিন ধরেই বিতর্ক চলছে। বিহার বিধানসভা নির্বাচনের আগেই বিতর্ক কতটা জলঘোলা হবে এই বিষয়ে এখনো পর্যন্ত কি মনে করছেন বিশেষজ্ঞরা? বাসন্তী, একবারে তুমি যে কথা দিয়ে শুরু করলে যে প্রচণ্ড বিতর্ক শুরু হয়েছে ভোটার তালিকার সংশোধন নিয়ে, এবং বিহারের যে আগামী বিধানসভা নির্বাচন রয়েছে নভেম্বর মাস নাগাদ, এটা হতে পারে এই বছরই। তার আগে নির্বাচন কমিশন তারা ভোটার তালিকার যে সংশোধন করা শুরু করেছে, তাতে ভোটার হতে গেলে যে সমস্ত তথ্য প্রমাণ দিতে বলা হয়েছে সেটা নিয়েই বিতর্ক শুরু হয়েছে। এবং তাতে বলা হয়েছে মানে মোট 13টি এরকম তথ্য প্রমাণ দিতে বলা হয়েছে। তার মধ্যে জন্মের শংসাপত্র দিতে হবে, তার বাবা মায়ের শংসাপত্র দিতে হবে, জন্মের, স্কুলে পড়ার যে স্কুলের তথ্য প্রমাণ দিতে হবে, এবং আরও অনেক কিছু কাগজপত্র মানে একেবারে দলিল প্রায় দিতে হবে, এমন একটা তালিকা দেওয়া হয়। এবং তারপর থেকেই কার্যত প্রশ্ন উঠতে শুরু করে, তাহলে কি এটা কোনো উদ্দেশ্যমূলকভাবে করা হচ্ছে? কারণ 2003 সালে শেষবার বিহারে ভোটার তালিকা সংশোধন হয়েছিল। তারপর 22 বছর পরে সংশোধন হতেই পারে, কিন্তু হঠাৎ করে ঠিক নির্বাচনের আগেই কম সময়ের মধ্যে, কারণ 2003-এ 2 বছর ধরে তালিকা সংশোধন হয়েছিল, কিন্তু এবার একবারে কিছু ভোটের ঠিক কয়েক মাস আগে এই তালিকা নিয়ে সংশোধন হয় করা হচ্ছে কেন? এবং সেখানে এত প্রমাণপত্র চাওয়া হচ্ছে, যেখানে আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ডকে কোনো মান্যতা দেওয়া হচ্ছে না। বলা হচ্ছে যে এগুলো ভারতীয় নাগরিকত্বের কোনো প্রমাণ নয়। এরপরেই সুপ্রিম কোর্টের মামলা হয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে, এবং তাদের কয়েকটি এনজিও এবং তার সঙ্গে বিরোধী দলগুলি তারা মামলা করে। এবং সেই মামলায় গত 10 তারিখ সুপ্রিম কোর্ট যে সুপারিশ করেছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তাতে এমন কিছু সুপারিশ হয়েছে যেটা কিন্তু রীতিমতো বিহার রাজনীতিতে মোড় ঘুরে যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের যারা বিশেষজ্ঞ যারা। এবং এখানে কি বলা হচ্ছে না, সুধাংশু ধুলিয়া তিনি মন্তব্য করেছেন যে যেভাবে বিহারে ভোটের আগে নির্বাচন কমিশন যেভাবে দলিল দস্তাবেজ চাইছে, ফরমান করেছে, তাতে তার অন্তত এই ধরনের দস্তাবেজ দেওয়ার মতো ক্ষমতা নেই। এবং আগামী যদি এরকম তালিকা হয় ভোটে, তিনি ভোটার থাকতে পারবেন না আর ভারতের। পাশাপাশি তিনি বলেছেন, এবং সুধাংশু ধুলিয়া এবং জয়মাল্য বাগচি দুই জাস্টিসের যে ডিভিশন বেঞ্চ, তারা জানিয়েছেন যে এই নাগরিকত্ব প্রমাণের তো দায়িত্ব হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রকের। হঠাৎ করে নাগরিকত্ব নিয়ে এই নির্বাচন কমিশন তারা কেন উঠে পড়ে লেগেছে যে কে নাগরিকতা প্রমাণ করার? এবং বলা হয়েছে যে সুপারিশ করা হয়েছে যে আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ডকেই ভোটার তালিকায় ভোটার হিসাবে তালিকাভুক্ত করার জন্য মান্যতা দেওয়া হোক। এবং নির্বাচন কমিশন যদি কখনো সুপারিশ করে কিছু, সেটা সাধারণভাবে আজ পর্যন্ত কোনো ইতিহাস নেই যে কেউ সেটা মানেননি। কারণ নির্বাচন কমিশনের এই মামলায়, নির্বাচন কমিশন সংক্রান্ত এই মামলায় সুপ্রিম কোর্টে আগামী শুনানি রয়েছে 28শে জুলাই, এবং 28শে জুলাইয়ের আগে সুপ্রিম কোর্টের এই ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে যে কোনো নতুন ভোটার তালিকা বা কোনো নতুন তালিকা সংশোধনী তালিকা হিসেবে সেটা প্রকাশ করা যাবে না। এখন দেখার বিষয় যে 28 তারিখের পর্যন্ত কি হয়। কিন্তু ইতিমধ্যে যে বিষয়গুলি খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে এই বিষয়ে, যে এই নির্বাচন কমিশন কি কোনো উদ্দেশ্য নিয়ে কাজ করছিল? ভোটার তালিকায় কারা ভোটার, কারণ এই মামলাটি হয়েছিল মূলত একটা বিষয় নিয়ে, যে বিহারের আসল যারা ভোটার তারা যেন তালিকা থেকে না বাদ পড়েন। এই ধরনের মামলা কিন্তু এর আগে কোনোদিন হয়েছে না ইতিহাসে, তেমন ইতিহাসে তার প্রমাণও নেই যে ভোটার তালিকায় আসল ভোটার যেন স্থান পান। ফলে এই জায়গায় কিন্তু যেভাবে শুনানি হয়েছে এবং তাতে সুপারিশ হয়েছে সেটা খুবই তাৎপর্যপূর্ণ। এবং এখানে মূলত যে তেজস্বী যাদব তিনি বলেছিলেন যে যদি এই ভোটার তালিকা, যেটা গত বিধানসভা ভোটেও যে তালিকা অনুযায়ী ভোট হয়েছে, তাতে যদি সেই তালিকা যদি ঠিক না থাকে,
তাহলে ভোট মানে বিধানসভা যে এই মুহূর্তে যে এনডিএ যারা বিধান যে সরকার চালায় তারা কিন্তু সরকারে থাকতে পারে না। বিশেষ করে গত লোকসভা ভোটে মোট 40টি আসনের মধ্যে 30টি আসন পেয়েছিল এনডিএ জোট, এবং সেই 30টি আসন যদি এই ভোটার তালিকা ভুল থাকে তাহলে তো সরকারটাই বেআইনি বলে প্রমাণিত হবে। এবং প্রশান্ত কিশোর যিনি বিহারের ভোট কুশলী এবং তিনি ভূমিপুত্র, তিনি বলেছেন যে বিহারে নীতিশ কুমার 30টির বেশি আসন পেতে পারেন না। বিজেপি 100টি সিটে যদি নিজে প্রার্থী দেয় তাহলেও 122টি মোট 243 আসনের মধ্যে 122 আসন পেতে হয় সরকার গড়তে গেলে, তাই তো সরকার গড়া যাবে না। এবং বিশেষ করে এইখানে কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞরা তারা জানাচ্ছেন যে এই যে সুপারিশ সুপ্রিম কোর্টের এবং বিশেষ করে নির্বাচন কমিশনের যেভাবে এই ভোটার তালিকা সংশোধনী করতে গিয়ে যেভাবে তারা যে তালিকা চেয়ে পাঠায়, যে তথ্য চেয়ে পাঠায়, তা রীতিমতো স্বরাষ্ট্র মন্ত্রককেই প্রশ্ন তোলা। এবং সেই সব মিলিয়ে এই মুহূর্তে যে ভোটার তালিকা সংশোধনী নিয়ে যে বিতর্ক শুরু হয়েছিল আর সুপ্রিম কোর্টের এই সুপারিশের পর কোন দিকে যাচ্ছে সেটা দেখার বিষয়, বিশেষ করে যেহেতু সামনে একেবারে ভোট। একদমই ধন্যবাদ জানাবো নিমাইদা তোমার। সরাসরি ছিলেন নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি নিমাই পান্ডা।